সারেগামাপা খ্যাত সুর ও সঙ্গীতে আগমন করেছিল বাংলাদেশি এক তরুণ কিংবদন্তি। অভিনয় যাচ্ছি করে সবাই তাকে চিনত কেবল এক নামে, তিনি আর কেউ নন, তিনি হলেন নোবেলম্যান। কবি সম্ভাবনাময় স্বপ্ন নিয়ে সঙ্গীত অঙ্গনে পা রেখেছিলেন বাংলার এই তরুণ সুপারস্টার খ্যাত সঙ্গীত শিল্পী নোবেলম্যান। ছেলেকে নিয়ে বাবার স্বপ্ন ছিল ছেলে একদিন বাবার মতোই বড় ব্যবসায়ী হোক, কিন্তু বাবার সেই স্বপ্ন পূরণে ভিন্ন মত দেখা গিয়েছিল ছেলের মনে। ছেলে চেয়েছিল সে গায়ক হয়ে দেশ ও বাবা মায়ের নাম উজ্জ্বল করে সাথে প্রচুর খ্যাতি অর্জন করবে। সেই লক্ষ্য অটুট রেখে সামনে এগোতে থাকা নোবেলম্যানের স্বপ্নের জগতে হঠাৎ নেমে আসে এক ভয়ঙ্কর অদৃশ্য শক্তির কালো থাবা, যা থেকে বের হওয়া খুব সহজ নয়। তাই যেন দিনে দিনে আঁচ করতে থাকে তার অগণিত সঙ্গীত ভক্তরা, যার অদ্ভুত সুরের মূর্ছনায় পাগল প্রায় দেশ বিদেশে থাকা লাখো সঙ্গীত প্রেমীরা যখন তার কণ্ঠে নতুন নতুন গান ও অ্যালবামের আশায় অপেক্ষার প্রহর গুনতে থাকে। ঠিক এমনই এক সময় সবাইকে চমকে দিয়ে নোবেলের কিছু বিতর্কিত ঘটনা ভক্তদের সামনে আসতে থাকে, আর এতে রাগে ক্ষোভে ফুঁসে উঠতে দেখা যায় সঙ্গীত প্রেমী মানুষগুলোকে। সবার মনে একটাই প্রশ্ন, এসব কি হচ্ছে, কিভাবে হচ্ছে? এর সদুত্তর কোথাও কারো কাছে কি আছে? তবে কি সঙ্গীত জগতে আসা নাকি সারেগামায় যাওয়া? কোনটির কারণে মূলত অকালে ঝরে গেল সঙ্গীতে আসা অভি সম্ভাবনাময় এক সুপারস্টারের সাজানো স্বপ্নের সঙ্গীত বাগান? যেই ছেলেটি একদিন গান ছাড়া কিছুই বুঝতো না, আজ যেন সেই ছেলেটি নেশা ও নারী ছাড়া অন্য কিছুই বোঝে না। কিভাবে হলো এই এমন পরিবর্তন? কোথায়, কিভাবে, কার কাছ থেকে অনুসন্ধান শুরু করলে পাওয়া যাবে এর সদুত্তর? কথায় আছে প্রতিবেশীর সুখ গায়ে হয় না। তবে কি নোবেলম্যানও সেই প্রতিহিংসার শিকার হয়েছিলেন? এমন প্রশ্ন সবার মনে অজানাই থেকে যায়। মুক্তিযুদ্ধে সহায়তার নামে অংশগ্রহণ করা প্রতিবেশী রাষ্ট্রের যোদ্ধারা যুদ্ধ শেষে দেশে ফেরার সময় বাংলাদেশ থেকে প্রায় 30,000 কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে যাওয়া রাষ্ট্রের ব্যক্তিরা কখনো প্রতিবেশী রাষ্ট্রের ভালো কোনো কিছুতে সহ্য হবার কথা নয়। আল্লাহ হাফেজ।